নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের 4, 5 এবং 6 আগস্ট 2025-এর সিলেক্টেড ত্রিপুরা এবং নর্থ ইস্টের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি প্রোভাইড করব। জানি আগস্ট মাসের 23 তারিখ হয়ে গেছে, আমি অনেকটাই পিছিয়ে আছি, সময়ের জন্য করতে পারি না। অবশ্যই চিন্তা করবে না, সবগুলি ডেটই করে দেবো, আমি কোনো ডেট স্কিপ করি না, ঠিক আছে? চলো দেখে নিই আজকের ইম্পর্টেন্ট এমসিকিউগুলি। 11টা কোশ্চেন আলোচনা করবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স এবং অন্যান্য এক্সামের প্রিপারেশনের ক্লাসের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো দেখে নিই প্রথম কোশ্চেনটা। উত্তর পূর্ব ভারতের কোন টাইগার রিজার্ভটি ভারতের তৃতীয় সর্বোচ্চ বাঘের ঘনত্বের বাঘ সংরক্ষণাগার হিসেবে আত্মপ্রকাশ করেছে? যদি আমি তোমাদের খোলাগুলি বলি তাহলে ঘনত্বের দিক থেকে প্রতি 100 স্কোয়ার কিলোমিটারে কতটা বাঘ আছে এই হিসাবে মাপা হয়েছে, ঠিক আছে? তো ঘনত্বের দিক থেকে উত্তর পূর্বের একটা টাইগার রিজার্ভ ভারতবর্ষের মধ্যে তৃতীয় স্থানে আছে। তো সেটা কোন টাইগার রিজার্ভটা? এখানে আনসারটা হবে অপশান বি, কাজিরাঙ্গা টাইগার রিজার্ভ, যেখানে বাঘের ঘনত্ব হচ্ছে প্রতি 100 স্কোয়ার কিলোমিটারে 18.65, মানে প্রায় 19টা বাঘ ধরতে পারো, ঠিক আছে? 18.65 মানে প্রায় 19টা প্রতি 100 স্কোয়ার কিলোমিটারে, ঠিক আছে? আর গণনার দিক থেকে 2024 সালে যে গণনা করা হয়েছে 148টা বাঘ ওখানে গণনা করা হয়েছে, আর 2022-এ ছিল 104টা বাঘ, ঠিক আছে? তো উত্তর পূর্বের দিক থেকে উত্তর পূর্বে একটা টাইগার রিজার্ভ কোশ্চেন পেপারে ইকোলজি পার্ট থেকে থাকতে পারে। নেক্সট কোশ্চেন, কোন উত্তর পূর্ব রাজ্য সম্প্রতি তৃতীয়বারের মতো ডক্টর বিসি রয় ট্রফি জিতেছে? ডক্টর বিসি রয় ট্রফি একটা ফুটবল টুর্নামেন্ট, তারা তৃতীয়বারের মতো জিতেছে। সেটা উত্তর পূর্বের একটা রাজ্য, সেই উত্তর পূর্বের কোন রাজ্য এই ডক্টর বিসি রয় ফুটবল টুর্নামেন্টটি জিতেছে? এখানে আনসারটা হবে অপশান বি, মণিপুর, ঠিক আছে? মণিপুর ওয়েস্ট বেঙ্গলকে 3-0 গোলে পরাজিত করে তারা এই বিসি রয় ট্রফিটি জিতেছে 25 বছর পরে। তো একটা ইম্পর্টেন্ট হতে পারে তোমাদের জন্য স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ত্রিপুরা এবং নর্থ ইস্টের পরিপ্রেক্ষিতে। যারা টিপিএসসিতে স্টেনোগ্রাফার PA2 গ্রেড 2 এক্সামের প্রিপারেশন করছো, তোমাদের সিলেবাসে কিন্তু স্পেসিফিক্যালি ত্রিপুরা এবং নর্থ ইস্ট এবং ত্রিপুরা এবং নর্থ ইস্টের কারেন্ট অ্যাফেয়ার্সের কথা স্পেসিফিক্যালি বলা আছে, তোমাদের কিন্তু ভালোভাবে পড়তে হবে। নেক্সট কোশ্চেন, সম্প্রতি ভারতের কোন উত্তর পূর্ব রাজ্য সাবমেডিকেল লিভ স্কিম চালু করার জন্য প্রথম রাজ্য হয়ে উঠেছে? বা প্রথম রাজ্য হিসেবে কোন উত্তর পূর্ব রাজ্য সাবমেডিকেল লিভ স্কিম চালু করেছে? তো এখানে আনসারটা হবে অপশন সি, সিকিম, ঠিক আছে? তো সিকিম সাবমেডিকেল লিভটা কি, এখান থেকে তোমরা একটু পড়লেই বুঝতে পারবে। সাবমেডিকেল লিভটা হচ্ছে তুমি বছরে কোনো সরকারি যারা কর্মচারী আছে তাদেরকে, যাদের চাকরি কমসে কম 5 বছর হয়ে গেছে, তাদের 365 দিন থেকে তারা 1080 দিন পর্যন্ত লিভ নিতে পারবে কেরিয়ার মেকিংয়ের জন্য, বা বিশেষ কোনো সার্ভিসে নিজের পার্সোনাল কোনো বিশেষ কোনো কাজের জন্য, ঠিক আছে? কিন্তু বিশেষ কোনো কেরিয়ার বিল্ডিং, কোনো বিশেষ কোনো পড়াশোনা বা বিশেষ কোনো কনস্ট্রাকশনাল কাজ বা যা যা কিছু, ঠিক আছে, বিশেষ কোনো বিষয়ের জন্য এই ছুটিটা পাবে। তো আর এখানে এই ছুটিটা চলাকালীন যে টাকাটা পুরো বেতন কিন্তু দেওয়া হবে না, দেওয়া হবে 50%। বেসিক যে পে থাকে, বেসিক মোট যে একটা বেসিক থাকে, বেসিকের 50% হিসেবে বেতন দেওয়া হবে, কারণ বিনা কাজে তো কেউ পয়সা দেবে না, ঠিক না? তো বেসিকের 50% হিসেবে দেওয়া হবে। তো এই এত যে ছুটি বুক করে সে আবার জয়েন করতে পারবে এরকম। তো এটাকে সাবমেডিকেল লিভ স্কিম বলা হয়ে থাকে। দেশের মধ্যে প্রথম উত্তর পূর্বের কোনো রাজ্যে, সেহেতু নর্থ ইস্টের পরিপ্রেক্ষিতে ইম্পর্টেন্ট হতে পারে। এখান থেকে তোমরা পড়তে পারো, বাংলা দেওয়া আছে, পড়তে পারো। নেক্সট কোশ্চেন, সম্প্রতি মেঘালয় আনারস উৎসব, ইংলিশে যদি হয় তাহলে মেঘালয়া পাইনাপেল ফেস্টিভ্যাল তৃতীয় সংস্করণ কোথায় অনুষ্ঠিত? থার্ড এডিশন, 3বারের মতো, এবার নিয়ে 3বার হয়েছে, ঠিক আছে? তো থার্ড এডিশন মেঘালয় আনারস উৎসব বা মেঘালয় পাইনাপেল ফেস্টিভ্যালের থার্ড এডিশন কোথায় আয়োজন করা হয়েছে জিজ্ঞেস করা হয়েছে? এখানে আনসারটা হবে অপশন বি, নিউ দিল্লি, নতুন দিল্লিতে। নতুন দিল্লির যে দিল্লি হাট আছে, নতুন দিল্লির দিল্লি হাটে এই পাইনাপেল ফেস্টিভ্যালটার আয়োজন করা হয়েছে, ঠিক আছে? নতুন দিল্লির দিল্লি হাটে আয়োজন করা হয়েছে। এর উদ্দেশ্য হচ্ছে জাতীয় পর্যায়ে মেঘালয়ের কৃষি সাফল্য তুলে ধরা জন্যই এই অনুষ্ঠান, ঠিক আছে? তারপর আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন নর্থ ইস্টের পরিপ্রেক্ষিতে, উত্তর পূর্ব ভারতের কোন জাতীয় উদ্যান সম্প্রতি ভারতের প্রথম তৃণভূমির পাখি গণনা আয়োজন করেছে?
গ্রাসল্যান্ড বার্ড সেন্সাস উত্তর পূর্ব ভারতের কোন জাতীয় উদ্যান বা কোন ন্যাশনাল পার্ক এই গ্রাসল্যান্ড বার্ড সেন্সাস করেছে দেশের মধ্যে প্রথম? এর আগে কোনো ন্যাশনাল পার্কে এই ধরনের গ্রাসল্যান্ড বার্ড সেন্সাস বা তৃণভূমির পাখি গণনার আয়োজন করা হয়নি। এখানে আনসারটা হবে অপশন বি, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। একটা ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক নর্থ ইস্টের মধ্যে, যেহেতু সেই পার্কে এই বার্ড সেন্সাস নিয়ে গণনাটা করা হয়েছে, তো সেই ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। আরও ইম্পর্টেন্ট এই কারণে, কারণ এই গণনার বিষয়টা মোদিজি ওনার যে মন কি বাত প্রোগ্রাম হয়, মন কি বাত প্রোগ্রামে এই বার্ড সেন্সাসের গণনার বিষয়টা তিনি তুলে ধরেছিলেন, যে কারণে আরও বেশি ইম্পর্টেন্ট। আর এই গণনার যে মুখ্য উদ্দেশ্য হচ্ছে পাখিরা আজকালকে বিলুপ্ত হয়ে যাচ্ছে বা বিপন্ন হয়ে যাচ্ছে, দেখতে পাওয়া যায় না, তো তাদেরকে কিভাবে সংরক্ষণ করা যায়, তাদের বাসাতে বিভিন্ন রকম গ্যাজেট লাগিয়ে, ক্যামেরা, তারা কোন টেম্পারেচারে থাকে, কিভাবে ব্রিডিং করে, এই সমস্ত জিনিস তাদের নোট করাই উদ্দেশ্য। ঠিক আছে, এখান থেকে তোমরা পড়ে নিতে পারো। নেক্সট কোশ্চেন, গ্রামীণ নারীদের আর্থিক ক্ষমতায়নের লক্ষ্যে ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন, ইংলিশে যদি হয় তাহলে ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন, এ মান্থ লং মানে 1 মাস ব্যাপী আর্থিক অন্তর্ভুক্তি অভিযান শুরু করেছে। কোন কোন আর্থিক অন্তর্ভুক্তি অভিযান শুরু করেছে? এখানে একটা ক্যাম্পেইন লঞ্চ করেছে ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন, যে গ্রামীণ এরিয়ার যে নারীরা আছে তাদেরকে কিভাবে আর্থিক দিক থেকে আরও ক্ষমতায়ন করা যায়। ঠিক আছে, তো এই ক্যাম্পেইনটার নাম কি স্পেসিফিক্যালি? এই সমস্ত ডাটাগুলি টিপিএসসির জন্য ইম্পর্টেন্ট। আনসারটা হবে অপশন বি, সমৃদ্ধি। সমৃদ্ধি নামে একটা ক্যাম্পেইন চালু করেছে, আর এই সমৃদ্ধির আওতায় 110 কোটি টাকা সেলফ হেল্প গ্রুপের যারা সদস্য, মহিলা যে সদস্য আছে সেলফ হেল্প গ্রুপে তাদেরকে, তাছাড়াও ইন্ডিভিজুয়াল যারা আছে এন্টারপ্রাইজেস, ইন্ডিভিজুয়াল এন্টারপ্রাইজেসগুলিকেও দেওয়া হবে। ঠিক আছে, টাইম হচ্ছে 1 আগস্ট থেকে 31 আগস্টের মধ্যে এই 110 কোটি টাকা সবাইকে দেওয়া হবে। সমৃদ্ধি স্কিম মনে রাখবো। নেক্সট, ত্রিপুরা থেকে কেরালার কুজিকুরে অনুষ্ঠিত জাতীয় পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে কে স্বর্ণপদক জিতেছে? ঠিক আছে, ন্যাশনাল পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপ হয়েছে, আয়োজন করা হয়েছিল কেরালার কুজিকুদে, তো সেখানে ত্রিপুরার থেকে কে গোল্ড মেডেল পেয়েছে? এখানে আনসারটা হবে অপশন সি, অমল কুমার ঘোষ। ঠিক আছে, তো উনি কোন ক্যাটাগরিতে পেয়েছে যদি জিজ্ঞেস করা হয় গোল্ডগুলি, তাহলে যদি একটু ভিতরে ঢুকে কোশ্চেন করে তাহলে হচ্ছে 66 কেজি ক্যাটাগরিতে। ঠিক আছে, পাওয়ার লিফটিংয়ের আলাদা আলাদা ক্যাটাগরি থাকে, তো উনি পেয়েছেন 66 কেজি ক্যাটাগরিতে গোল্ড পেয়েছেন, সঙ্গে তিনি 2টি রৌপ্য পদকও কিন্তু পেয়েছেন। বা তিনি মোট কয়টা পদক পেয়েছেন জিজ্ঞেস করলে 3টি পদক। নেক্সট কোশ্চেন, মার্কিন যুক্তরাষ্ট্রের বুস্টনে অনুষ্ঠিত NCSL লেজিসলেটিভ সামিট 2025-এ ত্রিপুরার কোন 2 জন বিধায়ক মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সক্ষমতা বৃদ্ধি কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন? মার্কিন যুক্তরাষ্ট্রের বুস্টন সিটিতে এই NCSL লেজিসলেটিভ সামিট 2025 নামে একটা সামিটের আয়োজন করেছিল বা সম্মেলনের আয়োজন করেছিল, সেখানে আমাদের ত্রিপুরা থেকে 2 জন লেজিসলেটর বা 2 জন বিধায়ক অংশগ্রহণ করেছিলেন। ঠিক আছে, সেই বিধায়ক 2 জনের নাম কিন্তু এখানে জিজ্ঞেস করা হয়েছে। ঠিক আছে, কোশ্চেনে এখানে আনসারটা হবে অপশন ডি, পল দাংশু এবং পথনলাল জমাতিয়া বা পাঠানলাল জমাতিয়া। ঠিক আছে, তো কেন ওনারা পার্টিসিপেট করেছেন? উদ্দেশ্য ছিল, এই কর্মসূচির লক্ষ্য ছিল সরকারি ব্যবস্থা, বৈদেশিক নীতি এবং সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি সম্পর্কে ধারণা অর্জন করা। ঠিক আছে, তো এখানে পুরো বিশ্বের সব দেশ থেকে এরকম জনপ্রতিনিধিরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। ঠিক আছে, তো 2 জনের নাম মনে রাখবে, পল দাংশু যিনি 48 করমচড়ার বিধায়ক, আর পাঠানলাল জমাতিয়া যিনি 41 অম্পিনগর ST সিটের বিধায়ক। তারা দুজনই তীব্রামতা ক্যান্ডিডেট। নেক্সট কোশ্চেন, ফিট ইন্ডিয়া মিশনের আওতায় আগরতলা ডাক বিভাগ 3 আগস্ট 2025 তারিখে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া এবং আগরতলা সাইক্লোহলিক্স ফাউন্ডেশনের সহযোগিতায় একটি সাইকেল র্যালির আয়োজন করে। সেই সাইকেল র্যালির শিরোনাম কী ছিল? ঠিক আছে, যেহেতু এখানে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া ইনভলভ আছে, সেই কারণে তোমার জন্য কোশ্চেন পেপারে রেখে দিলাম। বা বলতে পারে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া এবং আগরতলা সাইক্লোহলিক ফাউন্ডেশনের সহযোগিতায় ত্রিপুরার কোন অর্গানাইজেশন একটা সাইকেল র্যালির আয়োজন করেছিল? সাইকেল র্যালিটার নাম দিয়ে দিতে পারে। ঠিক আছে, তো এখানে আনসারটা হবে আগরতলা ডাক বিভাগ বা আগরতলা পোস্টাল ডিভিশন। আর এখনো বর্তমানে এই কোশ্চেনের হিসাবে যে আনসারটা, কোশ্চেনগুলি তো আমি রেডি করি, সেই হিসাবে আমার মতো কোশ্চেন করি। তো কোশ্চেনটা আনসারটা হবে অপশান সি, সানডে অন সাইকেল। সানডে অন সাইকেল নামে
একটা সাইকেল র্যালি আয়োজন করেছিল। আর এর উদ্দেশ্য কী ছিল? উদ্দেশ্য হচ্ছে এই সাইকেল র্যালির লক্ষ্য ছিল ডাক পিউনের অপরিহার্য ভূমিকা উদযাপন করা। যারা ডাক পিউন যারা আছেন, যারা সাইকেল চেপে চিঠি বাড়িতে দিয়ে থাকেন, তাদেরকে এনকারেজ করা এবং নাগরিকদের সাইকেলিংয়ে একটি স্বাস্থ্যকর এবং পরিবেশ সচেতন জীবন দ্বারা পছন্দ হিসেবে গ্রহণ করতে উৎসাহিত করা। মানে সবাইকে সাইকেল চালানোর ব্যাপারে উদ্বুদ্ধ করা, ঠিক আছে? এটা স্বাস্থ্যকর একটা জিনিস অ্যাকচুয়ালি সাইকেলিং যে করে শরীর স্বাস্থ্য ভালো থাকে, ঠিক আছে? সেই দিকে এখানে বলা হয়েছে। এটা এবং পরিবেশ বান্ধব, এখানে তেলও লাগে না, ধোঁয়াও হয় না। নেক্সট কোশ্চেন, গ্রীষ্মের কাবালায় আয়োজিত অনূর্ধ্ব-18 ওপেন দাবা টুর্নামেন্টে ত্রিপুরার কোন মহিলা দাবা খেলোয়াড় প্রথম স্থান অধিকার করেছে? আন্ডার-18 ওপেন চেস টুর্নামেন্ট কোথায় হয়েছে? গ্রীষ্মের কাবালায়, যেখানে ত্রিপুরার ফিমেল চেস প্লেয়ার প্রথম স্থান অধিকার করেছে। এখানে আনসারটা হবে অপশন বি, আরশিয়া দাস, ঠিক আছে? বর্তমানে কিন্তু আরশিয়া দাস খুবই একটা হাইলাইটেড, আরশিয়া দাস এবং আরাধ্যা দাস, তারা কিন্তু হাইলাইটেড চেস প্লেয়ার, কোশ্চেন পেপারে কিন্তু রাখতে পারে, ঠিক আছে? আর হাইকোর্টে যারা এক্সামের প্রিপারেশন করছো, হাইকোর্টের এক্সামে কিন্তু কোন প্লেয়ার কোন খেলার সঙ্গে যুক্ত এরকম কোশ্চেন করে থাকে। আগামী দিনে যারা আমার কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ফলো করছো অবশ্যই, বা ক্লাসগুলি ফলো করছো অবশ্যই তোমরা পাবে, তোমার জন্য ক্লাস নিয়ে আসবো, ঠিক আছে? চলো আরেকটা কোশ্চেন, নেক্সট কোশ্চেন, স্বাস্থ্য বিভাগের সর্বশেষ পরিসংখ্যান অনুসারে ত্রিপুরার কোন জেলায় ম্যালেরিয়ার প্রবণতা সবচেয়ে বেশি? ঠিক আছে, কোন জেলায় ম্যালেরিয়ার প্রবণতা সবচেয়ে বেশি? আনসারটা হবে অপশন সি, ধলাই ত্রিপুরা, ঠিক আছে? ধলাই জেলায়, রাজ্যে যদি ম্যালেরিয়ার প্রকোপ থেকে থাকে তাহলে ধলাই জেলায় সবচেয়ে বেশি আছে বর্তমানে, যতটুকুই আছে সেটার সবচেয়ে বেশি প্রকোপ ধলাই জেলায় আছে। তারপর এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ ত্রিপুরা জেলা, ঠিক আছে? তো আজকের জন্য এটুকুই ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক করবে ভিডিও। তোমাদের জন্য পরিশ্রম করে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স আনতে গেলে অনেকটাই সময় স্পেন্ড করতে হয়, অনেকগুলো নিউজ পেপার পড়ে তারপর তোমার জন্য খুঁজে পয়েন্টগুলি বের করে তারপর ভিডিও তৈরি করতে হয়। তো লাইক করবে, সাবস্ক্রাইব করবে, বেল আইকন প্রেস করবে যেন সব ভিডিও নোটিফিকেশন তোমাদের মোবাইলে চলে যায়। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবে, নমস্কার।